এখন এসি সোমনাথ মন্দির। হ্যালো বন্ধুরা, তো সকালবেলা যেই ফোনটা নিয়ে ঘাটছিলাম সেই দেখলাম ঠিক 1 বছর আগে আমি চলে গেছিলাম বাবা সোমনাথজির দর্শনে। আর সেটা খুবই দিনগুলো এখনও পর্যন্ত মিস করি, বাট আজকেই গেছিলাম, সেটা ভগবান নিজেই আমাকে দেখিয়ে দিলেন যে আজকে 16 জুন, আজকেই গেছিলাম। তো যাই হোক, সেই জন্য আমি ভাবলাম চলুন আপনাদের সাথেও না একটু শেয়ার করি। তো প্রথমত তার আগে দ্বারকা, তারপরে হচ্ছে আমাদের যে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, এগুলো সব দর্শন করে তারপরে আমরা চলে গিয়েছিলাম শিবরাজপুর যে বিচ আছে গুজরাটে। তো সেখানে আর সমুদ্র উত্তাল যে দৃশ্য সেটা দেখে আমরা তারপরে সোজা পোরবন্দর হয়ে চলে গিয়েছিলাম একদম সোমনাথ মন্দিরে। আর মাঝখানে এই যে বায়ু কলেজের দৃশ্যটা না, উফ কি অপূর্ব! আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, কি বলবো দৃশ্যটা। আর পোরবন্দরের সমুদ্র মানে রাস্তার ধারেই সবটুকু মিলিয়ে একটা অপূর্ব দৃশ্য ছিল। কিন্তু গুজরাটের যে এই দৃশ্য যে এত সুন্দর হতে পারে, যে সামুদ্রিক দৃশ্যটা, সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, তারপরে যথারীতি এই যে দুধারে নারকেলের বাগান আর মাঝখানে এই যে রাস্তা, সেটাও দেখতে কিন্তু মানে কিছুতেই অংশে কম নয়। কিন্তু বন্ধুরা, তোমরা যদি পারো না জীবনে একবার অবশ্যই কিন্তু যেও, আমি বলে দিচ্ছি খুব সুন্দর লাগবে। আর এরকম ওয়েদার হলে তো, মেঘলা মেঘলা ওয়েদার তো হলে তো বলতেই হবে না। তো যাই হোক, আমরা চলে গেছিলাম সোমনাথ মন্দিরে। তো আমরা তো ড্রেস চেঞ্জ যথারীতি ওই গাড়ির মধ্যেই ওখানেই করে নিয়েছিলাম। তারপরে একটা বেশ সুন্দর দেখে আমার একটা নতুন একটা এই সালোয়ার এটা পরে নিয়েছিলাম। আমরা একটু সাজুগুজু করে নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে সোমনাথ মন্দিরের ভেতরে কোনো ছবি দেখতে মানে তুলতে দেয় না, ফটোগ্রাফি নট অ্যালাউ। তো সেই জন্য আমরা কোনো ফটোই ভিডিও তুলতে পারিনি। আর যেহেতু আমরা বিকালের দিকে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, তো বাইরের দৃশ্যটা যে সেটা আমি ফোনেতে ক্যাপচার করতে পারিনি ফটোতে। তোমরা যদি কোনো দিন যাও, অবশ্যই তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবে, তোমরা যেতে পারো। আর এখানে দেখো, তারপর আমরা সব মাথায় তিলক লাগিয়ে তারপর বাবাজির দর্শন করেছিলাম। খুবই বাবাজির আশীর্বাদ পেয়ে, সব কিছু পেয়ে খুবই নিজেকে বেশ ধন্য মনে হচ্ছে। আশা করি, জানি না কবে আবার ভগবান আমাদেরকে আর ডাকবেন, কবে যে যেতে পারবো সোমনাথজির কাছে। আর যাই হোক, ভগবান তো সব জায়গায় একই, কিন্তু এই যে জায়গাগুলো ঘোরানো, বেড়ানো বা গিয়ে দর্শন করা আসা, এই জিনিসগুলো খুবই মিসিং করি। যাই হোক, টোটাল মিলিয়ে আমাদের ট্যুরটা কিন্তু ভালোই ছিল। আমাদের খুবই তাড়াহুড়োর মধ্যে, মানে আমরা আগে জুন মাসেই চলে এসেছি ওখান থেকে ট্রান্সফার নিয়ে। তো সেই জন্য আমাদেরকে এই বৃষ্টির সিজনেই যেতে হয়েছে। যদিও এই সময় সিজন না, গুজরাটে ঘোরার সিজন হচ্ছে আপনার আফটার আমাদের দুর্গা পুজোর পর বলতে পারেন, অক্টোবর নভেম্বর টু মার্চ পর্যন্তই। এখন এসি সোমনাথ মন্দির দর্শন অলরেডি হয়ে গেছে, বাট ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য মোবাইল নিয়ে যেতে পারিনি। বাট ভেতরের ভিউ খুব সুন্দর, মন্দিরও খুব সুন্দর। আর ওশিয়ান ভিউ যদি নিতে চাও তাহলে ওই দূরের ওইখানটা দিয়ে যেতে পারো, ওটা দিয়ে। আমাদের এখন রাত্রি হয়ে গেছে বলে আমরা আর যাচ্ছি না। ওকে, বাই।